এসএসসি 2024 সালের রেজাল্ট মার্কশিট সহ দেখতে চাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আপনি সঠিক নিয়মে কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন এবং এসএসসি ভকেশনাল বা মাদ্রাসা বোর্ড যে কোনো বোর্ডের রেজাল্ট কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। গাইস, কিভাবে দেখবেন এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এসএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমত আমরা কি করব, আপনি আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। যে কোনো ব্রাউজার সিলেক্ট করলেই হবে, বাট আপনাদেরকে আমি রিকমেন্ড করবো হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করবেন, সবচেয়ে বেটার হবে। তো এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আপনি প্রথমত কি এখানে সার্চ দিবেন। এখানে আপনি লিখবেন হচ্ছে এসএসসি, আপনি লিখবেন হচ্ছে এসএসসি রেজাল্ট 2024 এটা লিখবেন। তো এটা লিখে আপনি কি করবেন, জাস্ট এন্টার করবেন। তো মানে সার্চ দিবেন আর কি। সার্চ দেওয়ার সাথে সাথে হচ্ছে প্রথমেই হচ্ছে একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, এডুকেশন বোর্ড রেজাল্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে একটা হচ্ছে ওয়েবসাইট চলে আসবে প্রথমেই, মানে একদম সার্চ লিস্টে প্রথমেই চলে আসবে। তো দেখে নেন আপনারা। তারপর কি করবেন, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে এই যে এরকম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে, আপনারা একটু দেখে নেন। তো এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। সো এখানে কিন্তু আপনাকে মূল কাজ করতে হবে। দেখেন কিভাবে রেজাল্ট দেখবেন। তো প্রথমত আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমত কিন্তু মানে এখানে লেখা আছে হচ্ছে এক্সামিনেশন। সো এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক্সামিনেশন। তো এক্সামিনেশনের জায়গায় আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এটার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে যেহেতু হচ্ছে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, সো এক্ষেত্রে কি করবেন, এসএসসি দাখিল যে অপশনে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, মানে এসএসসি দাখিল। তো এখান থেকে কি করব, আমরা এখান থেকে এসএসসি দাখিল অপশনে একটা ক্লিক করে দিব। তো এসএসসি দাখিল অপশনে ক্লিক করবে এবং যারা হচ্ছে ভকেশনাল থেকে দিয়েছেন তারা কি করবেন, এসএসসি ভকেশনাল নিচেরটা ওইটা সিলেক্ট করবেন। তো এখান থেকে এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করলেও কাজ হয়, মানে রেজাল্ট আসে আর কি। তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে ইয়ার সিলেক্ট করব। আপনি যেহেতু হচ্ছে 2024 সালের পরীক্ষার্থী, সেক্ষেত্রে আপনি কি করবেন, 2024 সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যে সিলেক্ট অন অপশনে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখানে 2024 যেটা সেটা আপনি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনার এখানে কাজ কমপ্লিট। এরপর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোর্ডের অপশন। সো বোর্ডটা হচ্ছে আপনাকে মেন জিনিস। সো এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে, এই জন্য আপনি সিলেক্ট অন অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যেই বোর্ডের অধীনে আর কি এসএসসি পরীক্ষাটা দিয়েছেন সেই বোর্ড আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি হচ্ছে মানে ভকেশনাল বা টেকনিক্যাল গ্রুপ থেকে দিয়ে মানে পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি টেকনিক্যাল দিবেন। এবং যারা হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে দিয়েছেন পরীক্ষা, তাহলে কি করবেন, মাদ্রাসাটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু সবগুলোই আছে। তো এখান থেকে যেহেতু হচ্ছে আমি টেকনিক্যাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি টেকনিক্যালটা সিলেক্ট করে দিচ্ছি। এবং যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তারা তো আপনাদের বোর্ডটা আপনারা হয়তো জানেন। সো আপনাদের যে বোর্ডটা সেটা দিবেন, ঢাকা বোর্ড আছে, কুমিল্লা বোর্ড আছে, রাজশাহী বোর্ড আছে, যার যেটা পছন্দ সেটা দিবেন। তো এখান থেকে মানে যে অধীনে আপনি পরীক্ষাটা দিয়েছেন সেটাই কিন্তু দিতে হবে। তো এখান থেকে দিলাম টেকনিক্যাল বোর্ড। তারপর আমরা কি করব, রোল, এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন রোল। সো এখানে আমরা কি করব, আমাদের যে রোলটা অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু সুন্দর করে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা যখন হচ্ছে মানে এই রেজাল্টটা দেখব, তো অবশ্যই আমাদের কনফিডেন্সটা হারাবো না, একটু সাহস নিয়ে আমরা রেজাল্টটা দেখব। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন আমরা রেজাল্টটা দেখি যে কি হয় না হয়, ফেল আসলো নাকি বা মানে পাস হলো না কি না, তো আমরা কিন্তু অনেক কনফিউজে চলে যাই। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করাবো, আপনারা হচ্ছে রেজাল্ট দেখবেন, পাস হলে হোক না হলে না হোক, ঠিক আছে, কোনো কথা নাই। তো তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন, সেটা হচ্ছে মানে রেজিস্ট্রেশন নং। তো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার অ্যাডমিট কার্ডে যে মানে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আপনি এখানে সুন্দর করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 5 যোগ 1 এখানে কত হয়, 6 হয়। সো এখান থেকে আমি 6টা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে 6 দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে সাবমিট নামে অপশন পাবেন। এই যে গাইস দেখেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন। গাইস, আপনি যখন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসছে এবং জিপিএ আমরা দেখতে পাচ্ছি, জিপিএ আমরা কত পাইছি এবং আমরা কিন্তু হচ্ছে এখান থেকে আমরা কোন সাবজেক্টে কত পাইছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু গ্রেড দেখতে পাচ্ছি। সবগুলো কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো। গাইস, এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি আপনার যে
এসএসসির যে রেজাল্টটা সেটা কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে সেটার মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন এভাবেই। এবং আপনি যখন রেজাল্ট দেখবেন কনফিডেন্স হারাবেন না, অবশ্যই আপনি যেভাবে দেখালাম এভাবে আপনারা দেখবেন। আর যদি আপনাদের রেজাল্ট ভালো হয়ে থাকে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এবং প্রত্যেকেরই জন্য দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে, শুভকামনা থাকবে, প্রত্যেকেরই রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। তো গাইস এখানে ভিডিও শেষ করতেছি। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।